প্রাচীন ভারত বলতেই আমাদের মাথায় প্রথমে কি আসে? মুনি ঋষি, গভীর আধ্যাত্মিকতা, যজ্ঞ আর পরকারের চিন্তা, তাই তো? কিন্তু আজ আমরা এমন এক দর্শনের গভীরে ডুব দেব, যা শুনলে রীতিমতো চমকে উঠতে হয়। আমরা কথা বলছি চারবাক দর্শন নিয়ে। এমন একটা সময়ে দাঁড়িয়ে এই মতবাদ প্রচলিত সমস্ত আধ্যাত্মিক বিশ্বাস আর পরকালের ধারণাকে একেবারে ছুঁড়ে ফেলেছিল। বলা যেতে পারে প্রাচীন ভারতের বুকে এ ছিল আক্ষরিক অর্থেই এক চূড়ান্ত জড়বাদী বিদ্রোহ। তো চলুন শুরু করা যাক আজকের এই বিশ্লেষণ। আজকের এই আলোচনায় আমরা মূলত 5টা ধাপে এগোব। 1. প্রাচীন জড়বাদী বিদ্রোহী। 2. প্রত্যক্ষই প্রমাণ। 3. বিশুদ্ধ জড়জগৎ। 4. আত্মার ভ্রান্তি এবং সবশেষে 5. সুখের সাধনা। শুরু করা যাক আমাদের প্রথম পর্যায়, প্রাচীন জড়বাদী বিদ্রোহী। চারবাক দর্শন, যাকে স্থূল জড়বাদও বলা হয়। আচ্ছা, এই চারবাক শব্দটা একটা বেশ মজার অর্থ আছে জানেন? এর মানে হল মিষ্টি ভাষে। শুনতে বেশ ভালো লাগে, তাই না? পণ্ডিতরা মনে করেন এই দর্শনের প্রতিষ্ঠাতা হলেন লোক্য বৃহস্পতি। আর সবচেয়ে অবাক করা তথ্য হল প্রাচীন ঋগ্বেদেও কিন্তু এই লোক্য বৃহস্পতির উল্লেখ পাওয়া যায়। তিনি একেবারে সাফ জানিয়ে দিয়েছিলেন যে জড় পদার্থ থেকেই চৈতন্যের উদ্ভব। চিন্তা করে দেখুন, সেই যুগে দাঁড়িয়ে এমন কথা বলাটা কতটা দুঃসাহসিক একটা দার্শনিক বিদ্রোহ ছিল। এমনকি তৈত্তিরীয় উপনিষদেও ভৃগু একসময় এই জড়কেই ব্রহ্ম বলে উপলব্ধি করেছিলেন, যা প্রমাণ করে যে এই জড়বাদী চিন্তার শেকড় আসলে কতটা গভীরে ছড়ানো ছিল। পরবর্তীকালে জয়রাশি ভট্ট এবং অজিত কেশকম্বলির মতো প্রখ্যাত দার্শনিকরা এই আন্দোলনকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যান। চারবাক দর্শন কিন্তু একটানা কোনো একটি মাত্র মতবাদ ছিল না। সংশয়বাদের মাত্রা অনুযায়ী এটি মূলত 3টি উপসম্প্রদায়ে বিভক্ত ছিল। প্রথমটা হল বৈতণ্ডিক, যাদের তত্ত্বপ্লববাদীও বলা হতো। এদের প্রধান প্রবক্তা ছিলেন জয়রাশি ভট্ট, যার বিখ্যাত বইয়ের নাম তত্ত্বপ্লব্য সিংহ। দ্বিতীয় ভাগটা হল ধূর্ত, এরা কট্টর প্রত্যক্ষবাদী। অজিত কেশকম্বলির নাম এই ধারার সাথে জড়িয়ে আছে। আর তৃতীয়টা হল সুশিক্ষিত চারবাক, যাদের অন্যতম প্রধান দার্শনিক ছিলেন পুরন্দর। এবার আসা যাক আমাদের দ্বিতীয় বিভাগে, প্রত্যক্ষই প্রমাণ। জ্ঞান বা সত্য যাচাই করার জন্য ভারতের বিভিন্ন দার্শনিক সম্প্রদায় বেশ কয়েকটা উপায় বা দর্শনের ভাষায় যাকে প্রমাণ বলা হয় তা মেনে চলত। যেমন ধরুন, বৌদ্ধরা মানত 2টো প্রমাণ, ন্যায় দর্শন মানত 4টে, আর পৌরাণিকরা তো সর্বোচ্চ 8টা পর্যন্ত প্রমাণ স্বীকার করত। কিন্তু চারবাকরা এই জায়গাটাতেই তারা একেবারে আলাদা। তারা সোজা জানিয়ে দিল প্রমাণ একটাই, আর তা হল প্রত্যক্ষ। মানে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সরাসরি যা অনুভব করা যায় কেবল সেটাই সত্যি, বাকি সব বাতিল। তারা অত্যন্ত কড়া ভাষায় যুক্তি দিল যে অনুমান করে কোনো কিছু প্রমাণ করা যায় না, কারণ অনুমান করতে গেলে তো একটা সার্বজনীন সম্পর্কের দরকার হয়, আর সেটা সব ক্ষেত্রে নিশ্চিতভাবে প্রমাণ করা একেবারে অসম্ভব। চারবাকদের মতে অনুমানের ওপর ভিত্তি করে পাওয়া জ্ঞান সবসময় একটা চক্রক দোষ বা পেটিশিও প্রিন্সিপিতে আটকে থাকে। খুব ইন্টারেস্টিং ব্যাপার হল, অনুমানের এই সীমাবদ্ধতা নিয়ে কিন্তু পরে শূন্যবাদ, বৌদ্ধ এবং অদ্বৈত বেদান্ত দর্শনেও বেশ কড়া সমালোচনা দেখতে পাওয়া যায়। আমাদের তৃতীয় বিভাগ, বিশুদ্ধ জড়জগৎ। তাহলে একটা স্বাভাবিক প্রশ্ন জাগে, শুধু যা দেখা যায় বা ছোঁয়া যায় সেটাই যদি সত্যি হয়, তাহলে চারবাকদের মতেই মহাবিশ্ব আসলে কি দিয়ে তৈরি? তাদের বিশ্বতত্ত্বটা ছিল পুরোপুরি জড়বাদী। তাদের মতে আমাদের এই শরীর, ইন্দ্রিয়, চারপাশের গাছপালা, নদীনালা সব কিছুই মূলত মাত্র 4টে ভৌত উপাদানের ম্যাজিক, আর সেগুলো হল ক্ষিতি বা মাটি, অপ বা জল, তেজ বা আগুন, আর মরুদ বা বাতাস। ব্যাস, এই 4টে উপাদানের নানা রকম সংমিশ্রণেই তৈরি হয়েছে গোটা জগৎ। লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু একটা জিনিস বাদ পড়েছে। সেই সময়ে সবাই ব্যোম বা আকাশকে পঞ্চম উপাদান হিসেবে মানলেও চারবাকরা তাকে এক কথায় বাতিল করে দেয়। কারণটা খুব সিম্পল, আকাশকে চোখে দেখা যায় না, আর তাকে ছোঁয়াও যায় না। আর চারবাকদের সোজা হিসেব, যাকে প্রত্যক্ষ করা যায় না, তার আবার অস্তিত্ব কিসের? এই পুরো জগৎটা ঠিক কিভাবে চলছে সেটা বোঝাতে তারা একটা দারুণ তত্ত্ব দিল, যার নাম স্বভাববাদ।
এই তত্ত্ব অনুযায়ী জগতের প্রত্যেকটা বস্তুর একটা নিজস্ব অন্তর্নিহিত স্বভাব আছে। যেমন ধরুন, নদীর জল যে নিচের দিকে গড়িয়ে যায় বা আগুন যে সব পুড়িয়ে দেয়, এগুলো তাদের নিজেদের স্বভাবের জন্যেই ঘটে। এর পেছনে কোনো ঈশ্বর নেই, কোনো অদৃশ্য শক্তি নেই, এমনকি কোনো ভবিতব্য বা অদৃষ্টও নেই, সবটাই একদম প্রাকৃতিক। এবার এগোবো আমাদের চতুর্থ বিভাগে, আত্মার ভ্রান্তি। বলা যায় এটাই তাদের সবচেয়ে বিতর্কিত একটা জায়গা। চেতনা বা কনশাসনেস কোথা থেকে আসে? চার্বাকরা একটা দুর্দান্ত উদাহরণ দিত। তারা বলতো, চাল বা ফল পচিয়ে তার সাথে নির্দিষ্ট মাপে খামির মেশালে যেমন মদের ভেতরে একটা নিশা ধরানোর গুণ তৈরি হয়, ঠিক তেমনি মাটি, জল, আগুন আর বাতাস, এই 4টি উপাদান যখন একটা নির্দিষ্ট অনুপাতে মেশে, তখন তার থেকেই চেতনার জন্ম হয়। দার্শনিক অজিত কেশকম্বলী বলতেন, প্রাণবায়ুর সাথে যুক্ত এই ভৌত শরীরটাই চেতনার উৎস, অর্থাৎ এর মধ্যে কোনো ঐশ্বরিক ব্যাপার নেই, পুরোটাই ভৌত রাসায়নিক প্রক্রিয়া। চেতনা নিয়ে তাদের এই রূঢ় অথচ স্পষ্ট ধারণাকে বলা হয় দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ। এই তত্ত্বের দাবি হল, আমাদের এই চৈতন্য বিশিষ্ট শরীরটাই হল আত্মা। শরীরের বাইরে আত্মার কোনো আলাদা অস্তিত্ব নেই বললেই চলে। চেতনা হল কেবলই শরীরের একটা সাময়িক গুণ। যেই মুহূর্তে আমাদের মৃত্যু হয়, মানে আমাদের ভৌত শরীরের উপাদানগুলো আলাদা হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে চেতনারও মৃত্যু ঘটে। আত্মার গল্প ওখানেই শেষ। সবচেয়ে চমকপ্রদ তথ্যটা কি জানেন? প্রাচীন ভারতের এই দেহাত্মবাদ ধারণার সাথে কিন্তু আধুনিক পশ্চিমা দর্শনের এপিফেনোমেনালিজমের একটা অদ্ভুত প্রায় হুবহু মিল রয়েছে। অনেক শতাব্দী পর আধুনিক যুগে এসে টি.এইচ. হাক্সলির মতো পশ্চিমা চিন্তাবিদরা ঠিক একই কথা বলেছিলেন। তারাও চেতনাকে আমাদের ভৌত মস্তিষ্কের একটা উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবেই ব্যাখ্যা করেছিলেন। চলে এলাম আমাদের পঞ্চম এবং শেষ বিভাগে, সুখের সাধনা। যদি মৃত্যুর পর আর কিছুই না থাকে, কোনো পরকাল না থাকে, তাহলে মানুষের বেঁচে থাকার উদ্দেশ্যটা কী হবে? চার্বাকদের উত্তর ছিল খুব পরিষ্কার, এক চূড়ান্ত সুখবাদ বা হেডোনিজম। তাদের মতে মানব জীবনের সর্বোচ্চ এবং চরম লক্ষ্য হল শুধুই জাগতিক এবং ইন্দ্রিয়গ্রাহ্য সুখ উপভোগ করা। তাদের মূল মন্ত্র ছিল যাবজীবেত সুখং জীবেত, অর্থাৎ যতদিন বাঁচবে শুধুই সুখে বাঁচবে, খামোখা কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। মানুষের জীবন কেমন হওয়া উচিত তার জন্য তারা খুব স্পষ্ট কিছু নীতি বেঁধে দিয়েছিল। ভারতীয় দর্শনের 4টে পুরুষার্থের মধ্যে তারা শুধু দুটোকেই মেনে নিয়েছিল, কাম আর অর্থ। কাম বা সুখ ভোগ করাটাই হলো জীবনের শেষ গন্তব্য, আর সেই সুখ পাওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো অর্থ বা টাকা পয়সা। মৃত্যু মানেই যখন সবকিছু শেষ, সেটাই যখন একমাত্র মোক্ষ, তখন আর পরকালের চিন্তায় সময় নষ্ট কেন? আর এই কারণেই তারা বেদ বা প্রচলিত ধর্মগ্রন্থগুলোকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছিল, এমনকি বলেছিল এগুলোর নিছকই কিছু ধূর্ত মানুষের প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয়। হাজার বছর আগের এই চরম জড়বাদী প্রশ্নটা কিন্তু আজকের দিনেও আমাদের গভীরভাবে ভাবায়। যদি সত্যি মৃত্যুই জীবনের একেবারে চূড়ান্ত পরিণতি হয় আর তারপরে যদি কিচ্ছু না থাকে, তাহলে আধুনিক যুগের এই ব্যস্ত জীবনে আমরা যেভাবে সুখ বা জীবনের অর্থ খুঁজি, সেই দৃষ্টিভঙ্গিটা কতটা বদলে যেতে পারে? এই প্রশ্নটাই আজকের মতো ভাবনার খোরাক হিসেবে থেকে যাক। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।